নমস্কার ভক্তমণ্ডলী। 2026 সালের ফাল্গুন মাসের সবথেকে গুরুত্বপূর্ণ তিথি আমলকি একাদশী নিয়ে আমরা হাজির হয়েছি। অনেকের মনেই প্রশ্ন, এবারের একাদশী কি 26শে ফেব্রুয়ারি নাকি 27শে ফেব্রুয়ারি? আর এই একাদশীতে কি সত্যি আমলকি খেতে হয়? এই সব প্রশ্নের উত্তর এবং ব্রতর মাহাত্ম্য নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষে আমরা জানিয়ে দেব সঠিক পালনের সময়সূচি। সবার আগে যে বিষয়টি নিয়ে কনফিউশন তৈরি হয়েছে তা হলো তারিখ। 2026 সালে আমলকি একাদশী তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি মধ্যরাত, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 12টা 33 মিনিটে, এবং তিথি সমাপ্ত হবে 27শে ফেব্রুয়ারি রাত 10টা 32 মিনিটে। যেহেতু সূর্যোদয়কালীন তিথি আমরা গ্রহণ করি, তাই 2026 সালে আমলকি একাদশী পালিত হবে 27শে ফেব্রুয়ারি শুক্রবার, 26শে ফেব্রুয়ারি নয়, বরং 27শে ফেব্রুয়ারি শুক্রবারই আমাদের উপবাস পালন করতে হবে। ভক্তবৃন্দ, এবার আমরা আলোচনা করব আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমলকি একাদশীতে কি আমলকি খেতে হবে নাকি শুধু পূজা করলেই চলবে? দেখুন, শাস্ত্রমতে এই একাদশীর নামই হলো আমলকি একাদশী, অর্থাৎ এই তিথিতে আমলকি ফলের একটি বিশেষ ভূমিকা রয়েছে। দেখুন, শাস্ত্রমতে এই একাদশীর নামই হলো আমলকি একাদশী, অর্থাৎ এই তিথিতে আমলকি ফলের একটি বিশেষ ভূমিকা রয়েছে। পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে, যখন সৃষ্টির শুরুতে ভগবান বিষ্ণু থুতু ত্যাগ করেছিলেন বা তার আনন্দ অশ্রু ভূমিষ্ঠ হয়েছিল, তখন সেখান থেকেই এই পবিত্র আমলকি বৃক্ষের উৎপত্তি। আমলকি গাছকে বলা হয় আদি বৃক্ষ। এই গাছে প্রতিটি অংশে দেবতাদের বাস। এর মূলে থাকেন শ্রীহরি বিষ্ণু, কাণ্ডে ব্রহ্মা, শাখায় রুদ্র বা শিব, এবং প্রতিটি পাতায় মা লক্ষ্মী ও দেবতারা অবস্থান করেন। তাই এই দিন আমলকি খাওয়া বা স্পর্শ করলে স্বয়ং শ্রীহরির কৃপা লাভ করা হয়। এখন প্রশ্ন হলো, আমলকি কি খাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাবে। বরং এই দিন আমলকির ভক্ষণ করা অত্যন্ত পূর্ণদায়ক। যারা নির্জলা বা সজলা উপবাস করেন, তারা ফল হিসেবে আমলকি গ্রহণ করতে পারেন। তবে খেয়াল রাখবেন, একাদশীর দিন অন্ন, ডাল বা কোনো অন্য প্রকার শস্য জাতীয় খাবার একদমই নিষিদ্ধ। পূজার পর আমলকির ফল প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। বলা হয় এই দিন একটি আমলকির ফল খেলে তার কয়েকশো গোদানের সমান পূর্ণ প্রদান করে। শাস্ত্রে বলা হয়েছে, যিনি এদিন আমলকির ফল দান করেন এবং নিজে প্রসাদ হিসেবে ভক্ষণ করেন, তার 7 জন্মের দারিদ্র্য এবং সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আমলকি একাদশীতে কেবল আমলকি খাওয়াই শেষ কথা নয়, এর ব্যবহারও বহুমুখী। এদিন আমলকির রস বা আমলকি ভেজানো জল দিয়ে স্নান করা অত্যন্ত শুভ। এতে শরীর ও মন শুদ্ধ হয়। আমলকি গাছের নিচে বসে এদিন ভগবান বিষ্ণুর পূজা এবং পরশুরামের পূজা করা হয়। যদি আপনার আশেপাশে আমলকি গাছ না থাকে, তবে একটি আমলকির ফল শ্রীহরির চরণে অর্পণ করে পূজা সম্পন্ন করতে পারেন। আমলকি গাছকে পূজা করার সময় এই সহজ মন্ত্রটি পাঠ করতে পারেন। ওম ধাত্রীয় নমঃ, ওম ধাত্রীয় নমঃ, ওম ধাত্রীয় নমঃ। আমাদের সনাতন ধর্মের প্রতিটি আচারের পেছনে গভীর বিজ্ঞান লুকিয়ে আছে। ফাল্গুন মাস হলো ঋতু পরিবর্তনের সময়। বসন্তের শুরুতে শরীরে কফ এবং পিত্তের ভারসাম্য নষ্ট হওয়ার ভয় থাকে। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে।
একাদশীর উপবাসের সময় যখন শরীর ডিটক্স হয়, তখন আমলকি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। দীর্ঘ উপবাসের পর পেট ঠান্ডা রাখতে এবং লিভারের কার্যক্ষমতা বাড়াতে আমলকির রস মহৌষধির মতো কাজ করে। তাই এই শাস্ত্রীয় বিধান আসলে আমাদের সুস্বাস্থ্যের জন্যই তৈরি। যদি আপনি নির্জলা ব্রত বা কঠোর উপবাসের সংকল্প করে থাকেন, তবে মাঝপথে কিছু না খাওয়াই ভালো। আপনি পরের দিন পারণের সময় আমলকি দিয়ে ব্রত ভাঙতে পারেন। আর হ্যাঁ, ভুলেও কিন্তু একাদশীর দিন আমলকি গাছ থেকে পাতা ছিঁড়বেন না। আগের থেকে সংগ্রহ করে রাখা ফল ব্যবহার করুন। সুতরাং ভক্তগণ, 2026 সালে এই আমলকি একাদশীতে আপনারা অবশ্যই আমলকি পূজায় ব্যবহার করুন, দান করুন এবং প্রসাদ হিসেবে গ্রহণ করুন। শ্রীহরির কৃপায় আপনাদের জীবন আমলকির মতোই সতেজ এবং উজ্জ্বল হয়ে উঠুক। ভক্তমণ্ডলী, এবার আমরা প্রবেশ করছি আজকের ভিডিওর সবথেকে পবিত্র অংশে, অর্থাৎ আমলকি একাদশীর ব্রতর মাহাত্ম্য। শাস্ত্র অনুযায়ী বছরের 24টি একাদশীর মধ্যে এই আমলকি একাদশী কেন এত বিশেষ? ব্রহ্মাণ্ড পুরাণে স্বয়ং শ্রী বশিষ্ঠ মুনি মহারাজ মান্ধাত্তাকে এই ব্রতের মহিমা শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে রাজন, আমলকি একাদশী হল সমস্ত পাপ বিনাশকারী এবং মোক্ষ প্রদানকারী। আপনি যদি সারা বছর অন্য কোনো একাদশী পালন করতে নাও পারেন, তবে বিধি মোতাবেক এই একটি একাদশী পালন করলে আপনি বাজপেয় যজ্ঞ করার সমান ফল লাভ করবেন। ভাবুন একবার, প্রাচীনকালে ঋষিমুনিরা বছরের পর বছর তপস্যা করে যে পূর্ণ অর্জন করতেন, আপনি কেবল একদিনের উপবাস আর ভক্তি দিয়ে সেই একই ফল পেতে পারেন। এবার চলুন ফিরে যাই প্রাচীন ভারতের সেই স্বর্ণযুগে। তখন বৈদিশা নামে এক অতি সুন্দর ও সমৃদ্ধ নগরী ছিল, যেখানকার রাজা ছিলেন অত্যন্ত ধার্মিক ও বীর চৈত্ররথ। সেই রাজ্যের কোনো দরিদ্র ছিল না, কোনো অভাব ছিল না। কেন জানেন? কারণ সেই রাজ্যের প্রতিটি মানুষ, রাজা থেকে শুরু করে সাধারণ প্রজা, সবাই নিয়ম করে একাদশী পালন করতেন। একবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশীর তিথি এলো। রাজা চৈত্ররথ তার সমস্ত প্রজাদের নিয়ে নদীর তীরে একটি বিশাল আমলকি গাছের নিচে শ্রীহরি বিষ্ণুর আরাধনায় বসলেন। তারা সারা রাত জেগে হরিনাম সংকীর্তন করলেন, প্রদীপ জ্বালালেন এবং ভগবানের গুণগান গাইলেন। কিন্তু সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। গল্পের এই অংশটি খুব মন দিয়ে শুনুন। সেই রাতে মন্দিরের আড়ালে লুকিয়েছিল এক ক্ষুধার্ত ব্যাধ বা শিকারী। সে ছিল পাপিষ্ঠ এবং হিংস্র। সে এসেছিল মন্দিরের প্রসাদ চুরি করে খাওয়ার লোভে। কিন্তু পরিস্থিতির ফেরে সে সেই রাতে ভক্তদের সাথে জেগেই রইল। সে দেখল রাজা কিভাবে ভক্তি ভরে আমলকি গাছের পূজা করছেন, কিভাবে প্রজারা ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করছেন। সেই ব্যাধ নিজের উপবাস বা পূজা করার সংকল্প না নিলেও কেবল ভক্তদের সঙ্গে জাগরণ করার কারণে এবং আমলকি গাছের মাহাত্ম্য দর্শন করার কারণে তার অজান্তেই একাদশীর ব্রত পালিত হয়ে গেল। কিছুদিন পর সেই ব্যাধের মৃত্যু হলো। কিন্তু আমলকি একাদশীর অলৌকিক প্রভাবে সে নরকের বদলে পরের জন্মে এক শক্তিশালী রাজকুলে জন্মগ্রহণ করল। তার নাম হলো রাজা বসুরথ। সে ছিল অত্যন্ত দয়ালু এবং ধর্মপ্রাণ। এটাই হলো আমলকি একাদশীর শক্তি।
যে অবহেলা কিছুদিন পর সেই ব্যাধের মৃত্যু হলো, কিন্তু আমলকি একাদশীর অলৌকিক প্রভাবে সে নরকের বদলে পরের জন্মে এক শক্তিশালী রাজকুলে জন্মগ্রহণ করল। তার নাম হলো রাজা বসুরথ। কিছুদিন পর সেই ব্যাধের মৃত্যু হলো, কিন্তু আমলকি একাদশীর অলৌকিক প্রভাবে সে নরকের বদলে পরের জন্মে এক শক্তিশালী রাজকুলে জন্মগ্রহণ করল। তার নাম হলো রাজা বসুরথ। সে ছিল অত্যন্ত দয়ালু এবং ধর্মপ্রাণ। এটাই হলো আমলকি একাদশীর শক্তি। যে অবহেলা করেও এই ব্রত দর্শন করে। ব্রহ্মাণ্ড পুরাণ আমাদের শেখায় যে মানুষ জেনে বা না জেনে অনেক পাপ করে ফেলে। ব্রহ্মাণ্ড পুরাণ আমাদের শেখায় যে মানুষ জেনে বা না জেনে অনেক পাপ করে ফেলে, কিন্তু আমলকি একাদশী হলো সেই ডিটক্স বা শক্তি। ব্রহ্মাণ্ড পুরাণ আমাদের শেখায় যে মানুষ জেনে বা না জেনে অনেক পাপ করে ফেলে, কিন্তু আমলকি একাদশী হলো সেই ডিটক্স বা শুদ্ধিকরণ প্রক্রিয়া যা আমাদের আত্মাকে পবিত্র করে। রাজা চৈত্ররথ এই ব্রতের মাধ্যমেই শেষ জীবনে বিষ্ণুলোক বা বৈকুণ্ঠে স্থান পেয়েছিলেন। যারা মোক্ষ বা মুক্তি চান তাদের জন্য এই ব্রত একটি তরণীর মতো। রাজা চৈত্ররথ এই ব্রতের মাধ্যমে শেষ জীবনে বিষ্ণুলোক বা বৈকুণ্ঠে স্থান পেয়েছিলেন। যারা মোক্ষ বা মুক্তি চান তাদের জন্য এই ব্রত একটি তরণীর মতো। এই দিনটি কেবল না খেয়ে থাকার দিন নয়, এটি হলো নিজের ভেতরের পশুত্বকে বিসর্জন দিয়ে মনুষ্যত্ব এবং দেবত্বকে জাগিয়ে তোলার দিন। আমলকি বৃক্ষ যেহেতু অমৃত থেকে উৎপন্ন, তাই এই ব্রত পালনকারীও। প্রিয় দর্শক, রাজা চৈত্ররথ বা সেই শিকারীর কাহিনী আমাদের একটাই প্রিয় দর্শক, রাজা চৈত্ররথ বা সেই শিকারীর কাহিনী আমাদের একটাই শিক্ষা দেয়। ভগবান শ্রীহরি কেবল ভক্তির কাঙ্গাল। আপনি কতটা বড় আয়োজন করলেন সেটা বড় কথা নয়, আপনি কতটা শুদ্ধ মনে তার নাম নিলেন সেটাই আসল। তাই 2026 সালে 27শে ফেব্রুয়ারি আপনারা যে যেখানেই থাকুন না কেন, অন্তত একটি আমলকি ফলের সামনে বসে শ্রীহরির নাম স্মরণ করুন। দেখবেন আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। ভক্তবৃন্দ, আমরা উপবাস করি, সারাদিন ভগবানের নাম জপ করি, কিন্তু আপনি কি জানেন যদি সঠিক সময়ে পালন না করা হয় তবে একাদশীর ব্রতের পূর্ণ ফল লাভ করা সম্ভব হয় না। পালন মানে হলো ব্রত ভঙ্গ করা বা উপবাস সমাপ্ত করা। শাস্ত্রমতে দ্বাদশী তিথির একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা প্রসাদ গ্রহণ করে ব্রত ভাঙতে হয়। যদি সেই সময় পার হয়ে যায় তবে ব্রতের পূর্ণ ফল অর্ধেকেরও কম হয়ে যায়। তাই 2026 সালে আমলকি একাদশীর জন্য পালনের সময়টি ডায়েরিতে বা মোবাইলে নোট করে নিন। এবার আসছি সেই মাহেন্দ্রক্ষণে। 2026 সালে আমলকি একাদশী যেহেতু পালিত হচ্ছে 27শে ফেব্রুয়ারি শুক্রবার, তাই এর পালন হবে পরের দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি শনিবার। পালনের তারিখ 28শে ফেব্রুয়ারি 2026 সাল শনিবার সকাল 6টা 47 মিনিট থেকে 9টা 6 মিনিটের মধ্যে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সময়ের মধ্যে কয়েক মিনিটের পার্থক্য থাকতে পারে, তবে আমি যে সময়টি বললাম 6টা 47 মিনিট থেকে 9টা 6 মিনিট এর মধ্যবর্তী সময়ে পালন করলে ভারত এবং বাংলাদেশ উভয় স্থানের ভক্তরাই
নিরাপদ থাকবেন। পারণের সময় ও কি খাবেন? অনেকেই প্রশ্ন করেন পারণ কি দিয়ে করবেন। প্রথমে ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা ও জল অর্পণ করুন। যেহেতু এটি আমলকি একাদশী, তাই পারণের সময় প্রসাদে একটি আমলকি ফল বা আমলকির রস রাখা অত্যন্ত শুভ। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে শিম, মসুর ডাল বা আমিষ খাবার এড়িয়ে চলাই ভালো। সাত্ত্বিক অন্ন বা খিচুড়ি দিয়ে পারণ করার সময়ও উত্তম। চেষ্টা করবেন পারণের আগে কোনো অভাবী মানুষকে বা ব্রাহ্মণকে কিছু দান করতে। এতে ব্রতের ফল শতগুণ বৃদ্ধি পায়। ভক্তমণ্ডলী, আশা করি 2026 সালে আমলকি একাদশী নিয়ে আপনাদের মনের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তারিখ নিয়ে কনফিউশন, আমলকি খাওয়ার নিয়ম এবং রাজা চৈত্ররথের সেই অলৌকিক কাহিনী সবটাই আজ আমরা আলোচনা করলাম। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার উদ্দেশ্য হলো আপনাদের আধ্যাত্মিক পথের সাহায্য করা। যদি আজকের ভিডিওটি আপনার একটুও উপকারে আসে, তবে কমেন্টে একবার জয় শ্রীহরি বা হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনেক উৎসাহ দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই পূর্ণতিথির মাহাত্ম্য জানতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে আগামী দিন সমস্ত একাদশী ও ধর্মীয় উৎসবের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মনে রাখবেন, ভক্তি হলো ভগবানের কাছে পৌঁছনোর একমাত্র পথ। সুস্থ থাকুন, পবিত্র থাকুন এবং সর্বদা ভগবানের নাম স্মরণে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই হরে কৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।